অনেক দিনের স্বপ্ন ছিল বাংলাদেশে ঘুরতে যাওয়ার। তো 15 দিন আগে আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম বাংলাদেশ ভিসা অফিসে। এটা বাংলাদেশ ভিসা অফিস দেখুন, সল্টটেক সেক্টর 5 এ এটা ভিসা অফিস, নতুন ভিসা ভবন। তো এখান থেকে আমি ভিসার জন্য এসেছি। সেই সকালে এসে ভিসার জন্য বসে আছি। বাংলাদেশ ভিসা সল্টটেক সেক্টর 5 এ ভিসা অফিস দেখুন। তো আমার অলরেডি সব হয়ে গেছে। তো পাসপোর্ট আমাকে দিয়ে দিয়েছে আমার হাতে। তো আমার ভিসা হয়ে গেছে। 28 দিনের জন্য আমি ট্যুরিস্ট হিসেবে যেতে পারবো। অবশেষে আমি গেটের উদ্দেশ্যে রানাঘাট থেকে গেটেতে এসে পৌঁছেছি আমি। দেখুন 2টা বেজে গেছে। এবার অটো ধরে বাস স্ট্যান্ডে যাবো আমি। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তারপরে ওখান থেকে বাস করে ঢাকা যাব, ঢাকেশ্বরী মন্দির। এখান থেকে দর্শনাবাড়ার থেকে ঢাকা যেতে প্রায় 6 ঘন্টা লাগে, কারণ রাস্তায় জাম থাকে বেশিরভাগ সময়। তো আমি বাসের যা দেখাতে পারিনি। অবশেষে আমি ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। দেখুন আজকে পূজা দেবো। তো আমার একটা স্বপ্ন ছিল এসে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেবো। এখানে ভগবান মনের আশা পূর্ণ করে অনেকের, সেই আশায় ভক্তরা এসে বেশিরভাগ সমাগম করে। এখন ঢাকেশ্বরী মন্দির পূজা দেওয়া হয়ে গেছে আমাদের। তো ভারতের মতো সব মন্দিরের সামনে কিন্তু এখানে ওরকম খোলামেলা নেই। এখানে গেট থাকে, হিন্দু মন্দিরদের গেটের সামনে পুলিশ পাহারা থাকে। তো বিভিন্ন সমস্যা তো জানি না আপনারা, মন্দিরের উপরে হয়, সেই ঘটনাগুলো রোধ করার জন্য এখানে পুলিশ পাহারা দেয়। আমি মন্দিরের সামনে কিছু ফটো তুললাম। দেখুন এবার সদরঘাটে চলে এসেছি। সদরঘাটে দেখুন লঞ্চগুলো, এগুলো মনপুরা হাতিয়া যায়। মনপুরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন মনপুরা দ্বীপের যে মেঘনা নদী দিয়ে এখন মনপুরা দ্বীপ থেকে হাতিয়া দ্বীপ পর্যন্ত চলে যায়। দেখুন পাশে দেখুন স্ট্রিটগুলো চলছে নদীতে। তো ফাইনালি আমি মনপুরা দ্বীপে এসে পৌঁছেছি। দেখুন কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দ্বীপ, চারিদিকে মেঘনা নদী, দ্বীপের মাঝখানে মনপুরা দ্বীপ। দেখুন চারিদিকে মেঘনা নদী। দেখুন কি সুন্দর দৃশ্য, নৌকাগুলো। এটা মনপুরা দ্বীপ। মানে শীতের মৌসুমে বেশিরভাগ পর্যটকরা আসে, আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা দ্বীপ। দেখুন কি সুন্দর দৃশ্য এখানকার। শীতের মৌসুমে আসবেন সবাই, যারা যারা আসতে চাইছেন মনপুরা দ্বীপে। তো আমি ইন্ডিয়া গেটে বর্ডার থেকে ডাইরেক্ট মনপুরা দ্বীপে এসেছি। দেখুন মাছ, প্রথম নেমেছি লঞ্চ থেকে, নেমে দেখুন মাছ আর মাছ, টাটকা মাছ। এখানে কোনো বরফ দেওয়া হয়নি। তো বিভিন্ন সমস্যার কারণে আমি সবার কথাবার্তা দেখাতে পারিনি। দেখুন মাছগুলোর দাম কত সেটাও দেখাতে পারছি না। এই মাছগুলো দেখছেন, এগুলো কেজি 80 টাকা, চিংড়ি মাছ বলে এগুলো। আর দেখুন যে বাড়িতে এসেছি আমাদের স্বজন বাড়ি, ওরা সকাল সকাল কী করছে দেখুন, মোড়া বানাচ্ছে। এটা দিয়ে তাদের জীবন জীবিকা চলে, দেখতে পাচ্ছেন। আমাদের আত্মীয় স্বজন হয়, তাদের বাড়িতে ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছেন মোড়াগুলো, যারা যারা খাবেন শীতের মৌসুমে নিশ্চয়ই আসবেন আপনারা মনপুরা দ্বীপে। দেখুন কীভাবে বানাচ্ছে। প্রতিটা দোকানে এগুলো পাওয়া যায়, ইন্ডিয়াতে তেমন একটা পাওয়া যায় না। দক্ষিণ ভারতে কিছু পাওয়া যায়, মোয়া বলে, মোয়া এখানে। দেখুন গুড় আর মুড়ি দিয়ে কীভাবে বানাচ্ছে। প্রথমে সেগুলো খেলাম, খিদে লেগেছে। এই হচ্ছে মনপুরা দ্বীপের মানুষগুলো। পুরো দ্বীপটা খুব সুন্দর। তো আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের নিশ্চয় দেবো ভালো। দেখুন আবার বাজারে চলে এসেছি, মাছের বাজারে। কি সুন্দর দৃশ্য দেখুন মাছগুলো। এই বর্ষা মৌসুমে এবং খাওয়া দাওয়া শেষ করে আমি অবশেষে ঘুরতে বেরিয়েছি। দেখুন একটা বাজারের সামনে দিয়ে যাচ্ছি, কত মাছ। আমার কাছে মাছ খুব ভালো লাগে খেতে। মনপুরা দ্বীপে যারা আসবেন তারা মাছ মন ভরে খেতে পারবেন। গরুর দুধ সব কিছু খাঁটি পাওয়া যায় এখানে। দেখুন মাছ আর মাছ, নদীর পাড়ে মাছের আড়ত আছে এখানে। মনপুরা দ্বীপ এটা খুব সুন্দর। ইলিশ মাছ আছে, দেখুন ইলিশ মাছ। তবে এখানকার স্থানীয়রা এখন আর তেমন একটা বেশি খেতে পারে না, এগুলো বেশি দাম হয়ে গেছে, বাইরের দিকে নিয়ে যায়। আর পুকুর আছে, দেখুন একটা নদীও আছে, নদীতে স্নান করছে লোকজন। দেখুন সুন্দর দৃশ্য, শীতল জলে স্নান করছে সবাই। কেউ কেউ বিভিন্ন চরে যাচ্ছে ট্রলারে করে। দেখুন ট্রলারে করে বিভিন্ন চরে গিয়ে দেখুন প্রাকৃতিক দৃশ্য মনপুরা দ্বীপের। কুমড়ো পাতা, কুমড়ো লতা, এগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে। খুব সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য এখানকার। অবশ্যই আপনারা আসবেন মনপুরা দ্বীপে। দেখুন নদীর পাড়ে আমি একটা ফটো তুললাম। খুব সুন্দর দৃশ্য এখানকার মনপুরা দ্বীপ। অল্প খরচে এখানে আসতে পারেন, তবে ভারতীয় টাকার মান হিসেবে পয়সার দাম বেশি।